রাত 10টা বাজে। আমরা এখন যাচ্ছি কালী ঠাকুর দেখতে। কোথায় যাব জানি না, সম্ভবত বইতে যাব আর মোহনপুর কালী মন্দিরে পুজো দিব। এখানে বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাচ্ছি। বাড়ির পুজো এখানটায় শেষ, ঠাকুর এখন ঘুমিয়ে গেছে। শিলাদাস এখানে কি শিলাদাস আরে দেখা যায় রে। শিলাদাসকে কেমন লাগছে? কালী না দুর্গা না লক্ষ্মী না সরস্বতী? ভূত ভূত। কোথায় যাই এখন দেখি। প্রথমেই চলে গেছিলাম মোহনপুর কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। এতটাই দেরি করে পৌঁছেছি যে পুজো দেওয়ার মিষ্টি কিনবো, প্রায় দোকানই বন্ধ হয়ে গেছে। তো একটা দোকান খোলা ছিল, ওখান থেকে মিষ্টি কিনে পুজো দিলাম। আর আজকে মায়ের মুখটা কি সুন্দর লাগছে, সোনার উপর বিভিন্ন অলংকারে সেজে উঠেছে। মন্দিরটাও খুব সুন্দর করেই সাজানো হয়েছে। পাশেই একটা কালী পুজোর প্যান্ডেল হয়েছিল, ওখানে ঠাকুর দেখতে গেলাম। তারপরেই পুরনো এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল আজকে, ঝগড়ার কারণে, যার সঙ্গে 2 বছর কথা হয়নি। মায়ের ইচ্ছেতে আজকে কথা হলো। ওর বাড়িতে বারবার করে ডাকছিল, গিয়ে দেখলাম ওর বেডরুমটা তো পুরো কি বলবো, শিল্পীর ছোঁয়ায় ভর্তি। ও তো সব কাজেই পারদর্শী, মেকআপ থেকে কলকা থেকে বিয়ের বিভিন্ন জিনিসপত্র বানানো সব কিছুই। তারপর চলে এলাম বইতা, মা তারার দর্শন করলাম। আর বইতাতে 2টো প্যান্ডেল হয়েছিল, আর একটা প্যান্ডেল তো সব সময়ের জন্য ফেমাস। প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব হয় এখানে। এখানে তোমার বোটিং থেকে সেলফি জোন আর আলোর সাজসজ্জা তো অসাধারণ। আর মায়ের প্রতিমাও খুবই সুন্দর, প্যান্ডেলটাও খুবই ভালো। তারপর মায়ের দর্শন করে প্রণাম করে চলে এলাম বাড়ি। রাত 12টা হয়ে গেছে।